মানে যখন বৃষ্টি পড়ে তখন এই রাস্তাটা এমন কাদা হয়ে যায়। আমরা এই যে রাস্তা দিয়ে যখন আসি তখন এ পর্যন্ত কাদা কাদা হয়ে যায়, স্কুলের ড্রেসের সব ময়লা হয়ে যায়, তারপরে স্কুলে ব্যাগ ট্যাগ সব ময়লা হয়ে যায়। আমরা আবার অনেক সময় আবার ওই রাস্তা দিয়ে আমরা ঘুরে আসি। এখন আমরা চাই যে এই রাস্তাটা ঠিক হোক, ভালো হোক, পাকা হোক, যেন আমাদের ভালো হয়, তাহলে আমাদের স্কুলে যাইতে অনেক সুবিধা হবে। এরশাদের আমলে এই রাস্তা দিয়ে আমাদের এখানে গাড়ি চলতো, কিন্তু যখন ওই রাস্তাটা সংস্কার হয়, ওই ডাইভারশন অন্যদিক দিয়ে চলে যায়, তখন থেকে এই রাস্তাটা কাঁচা রাস্তা হিসাবে পরিত্যক্ত অবস্থায় আছে। তখন থেকেই আমরা এই কাঁচা রাস্তা হিসাবে হাজার হাজার লোক আমরা অবহেলিত আছি, এবং এই বর্ষাকালে এক হাঁটু কাতার মধ্যে দিয়ে আমাদেরকে যাতায়াত করতে হয়। আমাদের এই রাস্তাটা অনেক দিন যাবত অবহেলিত, এবং এই রাস্তা দিয়ে আগে বাস চলতো, এখন সাইডের রাস্তা হওয়াতে এই রাস্তায় এখন বাস চলে না, এবং এই রাস্তার ইটগুলো পর্যন্ত নিয়ে গেছে। এখন আমাদের যাতায়াত করতে অসুবিধা। এই রাস্তাটা আমার জন্মের আগে থেকে দেখতে আসি কাঁচা, ওখানে আমার হাঁটতে খুবই কষ্ট। এই রাস্তাটা এতই কাঁচা, আমার মতন অনেকে অসুস্থ লোক হাঁটতে পারে না, পইরা যা। আশা করি এই তত্ত্বাবধায়ক সরকারে এই রাস্তাটা যখন ফাঁকা করে দেয়, আমার মতন অসুবিধা অনেক রুগী যখন হাঁটতে পারে। এই রাস্তাটা হওয়ার দরকার, হাজার হাজার মানুষ এই রাস্তা দিয়ে চলাফেরা করে, এই রাস্তাটা হইতেছে না। আমরা দীর্ঘদিন এখানে বসবাস করি, এই রাস্তাটা একদম কাঁচা, আমাদের হাঁটাচলা করতে খুব অসুবিধা। এই রাস্তাটা আমাদের একদম প্রয়োজনীয়, যেভাবে পাকা হইতে পারে, এই জন্য আমরা আপনাদের কাছে জানাইতেছি। দীর্ঘ 20 বছর আমাদের জন্মেরও আগ থেকে এই রাস্তাটি যেভাবে দেখছি ওইভাবে আছে। হয়তো কিছু এলাকার মানুষ কিছু দিয়ে এই রাস্তা কিছু বালি দেয়, কিছু ইট দেয়, কিন্তু এতে রাস্তাগুলো দিয়ে যাতায়াত করতে অসুবিধা হয়। এখানে 1000-এর উপরে ছাত্রছাত্রী, স্কুল, কলেজ, মাদ্রাসা আছে, 1000-এর উপরে ছাত্রছাত্রী আছে। তাদের যাতায়াত করতে প্রতিদিনই সমস্যা হয়, একদিন না একদিন প্রতিদিন একটা একটা দুর্ঘটনা ঘটে। তাই আমরা চাই, এলাকাবাসী সবাই মিলে চাই, আমরা এই তত্ত্বাবধায়ক সরকারের কাছে একটা আকুল আবেদন যেন আমাদের রাস্তাটি পাকা করে দেয়। তারপর এদিকে আমাদের এদিকে একটা হাই স্কুল আছে, একটা কলেজ আছে, 2টা প্রাইমারি স্কুল আছে, মাদ্রাসা আছে, এতিমখানা আছে, মসজিদ আছে, প্রচুর লোক আছে। আবার তারপরে বিভিন্ন জায়গার নদী ভাঙনের লোকগুলা আমাদের এদিকের আগে যে খালি জমিগুলো ছিল, জমিগুলো সব বাড়ি ঘর হয়ে গেছে, প্রচুর লোক ঘনবসতি। এখন আমাদের এইদিকে যাতায়াত করতে বেশি সমস্যা। একটা মানুষ অ্যাক্সিডেন্ট হলে কোনো রিক্সা এ না, কোনো গাড়ি এ না, কোনো কিছু না, হুন্ডা ইত্যাদি এগুলো যাওয়ার মতন তত্ত্বাবধায়ক সরকারের কাছে আকুল আবেদন আমাদের এই রোডটা ফাঁকা হওয়ার জন্য। আমরা গ্রামীণ যে অবকাঠামো উন্নয়ন করি, তো যোগাযোগ ব্যবস্থার ক্ষেত্রে আমরা রাস্তা উন্নয়ন করি। তো রাস্তাটা কিছু অংশ পাকা আছে, আর ম্যাক্সিমাম অংশ কাঁচা। ওই কাঁচা অংশটা আমরা সরজমিনে দেখে যে ফিজিবিলিটি স্টাডিও করব, জনগণের উন্নয়ন বা চলাচলের সুবিধা প্লাস রাস্তার পাশে যে সোশ্যাল ইনফ্রাস্ট্রাকচার থাকে সেটা আমরা দেখে সরজমিনে পরিদর্শন করে নেক্সট প্রজেক্ট থেকে আমরা ডিপিপি অন্তর্ভুক্ত করার জন্য ব্যবস্থা নেব।